বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর পূর্বে পিতার বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? এখানে লিখলাম আমি পিতা, এখানে লিখলাম আমি পুত্র। এবার বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে যদি আমি এরকম করি, পুত্রের বয়সটা যদি x ধরি, তাহলে পিতার বয়স হবে 3x, যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। প্রথম লাইনটার কাজ হয়ে গেল। এরপরে বলছে 8 বছর পূর্বে পিতার বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। 8 বছর পূর্বে পিতার বয়স হবে 3x - 8, পুত্রের বয়স হবে x - 8। এরপরে করতে হবে কি, এরপরে বলছে যে এই অবস্থায় এই পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ। তাহলে যদি আমি এই পুত্রের বয়সকে 5 দিয়ে গুণ করি, তাহলে পিতার বয়সের সঙ্গে সমান হবে। 5 দিয়ে গুণ করলে পিতার বয়সের সঙ্গে সমান হবে। এবার এটা যদি আমি সমাধান করি, তাহলেই আমি উত্তর পেয়ে যাব। বা এটা 3x - 8 = 5x - 5 40। বা এবার এই 5টা x যদি এদিকে আসে, তাহলে -5টা x হবে। তাহলে 3টা x থেকে 5টা x বিয়োগ করলে হবে -2x। আর ইকুয়াল টু দিলাম, দিয়ে ডান দিকে আসে -40, -8 ডান দিকে গেলে হবে +8। -40 থেকে যদি 8 বিয়োগ করা হয়, তাহলে হবে -32। এবার উভয় দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। আর যদি 2 দিয়ে যদি 32কে কাটাকুটি করা হয়, তাহলে হবে 16। তাহলে সুতরাং এক্সের মানটা পাওয়া যাচ্ছে 16, এক্সের মান পাওয়া যাচ্ছে 16। এরপরে তাহলে এক্সটা কার বয়স ধরা হয়েছিল? পুত্রের বয়স ধরা হয়েছিল। প্রশ্নে বলেছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স হবে এই 16 বছর। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 16 বছর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর। তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে লিখলাম আমি পিতা, আর এখানে লিখলাম আমি পুত্র। তো আমি প্রথমে পিতা ও পুত্রের বয়সটা নির্ণয় করব। নির্ণয় করার জন্য করব কি, পিতার আনুপাতিক বয়স কত? 7। তাহলে এই 7কে লিখব উপরে, আর নিচে লিখব 7 আর 2 যোগ করে, অনুপাতটা যোগ করে। তাহলে 7 আর 2 যোগ করলে হবে 9। ইন্টু চিহ্ন দিয়ে তাদের বয়সের সমষ্টি কত? 63 বছর। তাহলে ইন্টু চিহ্ন দিয়ে লিখব 63। এবার যদি কাটাকুটি করি, 7 লং 63 হবে। তাহলে 7 7 হচ্ছে 49, 49। একইভাবে পুত্রের আনুপাতিক বয়সটা হবে 2। তাহলে 2 লিখব উপরে, আর নিচে লিখব এই 7 আর 2 যোগ করে, মানে 9। ইন্টু চিহ্ন দিয়ে লিখব 63। তাহলে কাটাকুটি করে আসবে 7 লং 63। এবার 7 দুগুণে হচ্ছে 14। এবার পরে প্রশ্ন করেছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তাহলে 9 বছর পূর্বে পিতার বয়স ছিল, এখানে -9 হবে। তাহলে 9 মাইনাস করলে হবে 40। আর এখানেও 9 মাইনাস করতে হবে। তাহলে এটা -9 করলে হবে 14 থেকে 9 বিয়োগ করলে হবে 5। এবার তাহলে অনুপাতটা কত? পিতা ও পুত্রের অনুপাতটা কত আসলো? পিতা ও পুত্রের অনুপাতটা আসলো হচ্ছে 40:5। এবার 5 অক্ষ 5 হবে, আর 5 আটা 40, অর্থাৎ 8:1। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 8:1। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বয়স কত? এখানে লিখব আমি পিতা, আর এখানে লিখলাম পুত্র। এবার কি বলেছে, পরের লাইনটা প্রথমে কাজ করব। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে, তাহলে পিতার এখানে লিখলাম 2, আর ইস্টু চিহ্ন দিয়ে পুত্রের এখানে লিখলাম 1। এবার তাদের মোট বয়স কত? 60 বছর। তাহলে পিতার বয়সের ক্ষেত্রে এই 2 হবে উপরে, আর এই 2 আর 1 যোগ করে যে 3 হবে নিচে, আর গুণ চিহ্ন দিয়ে হবে মোট বয়স। মোট বয়স কত? 60। এবার যদি আমি কাটাকুটি করি, তাহলে 3 কুড়িং হবে 60, অর্থাৎ 20। তাহলে এই পিতার বয়সটা কত আসতেছে? 20 দুগুণী 40 বছর, 40 বছর। অতএব সঠিক উত্তর হবে অপশন বি। এই অঙ্কটার ক্ষেত্রে বলে রাখি, যদি পুত্রের বয়স চায়,
তখন এই বয়সটাও বের করতে হবে। তাহলে এখানে আমাকে নিচে লিখতে হবে এই 2 আর 1 যোগ করে 3, আর গুণ চিহ্ন দিয়ে তো 60 হবে টোটাল বয়সটা। এবার এটা কাটাকুটি করলে হবে 20। এবার এই 20 অক্ষে 20 হবে, 20 অক্ষে 20 হবে, অর্থাৎ পুত্রের বয়স হবে 20 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4:1। পিতার বর্তমান বয়স কত? আমি এখানে লিখলাম পিতা, এখানে লিখলাম পুত্র। এবার আমি এই দ্বিতীয় লাইনটা অনুযায়ী কাজ করব, অর্থাৎ এই অনুপাতটাকে কাজে লাগাবো। আমি পিতার বয়সটাকে ধরলাম 4, পুত্রের বয়সটা তাহলে হবে 1। আচ্ছা, 4x ধরলাম, এটা x অক্ষে x ধরলাম। এরপরে বলছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। 5 বছর পূর্বে, এটা কিন্তু 5 বছর পূর্বের বয়স, তাহলে বর্তমান বয়স হবে কত? পিতার বয়স হবে 5 বছর যুক্ত হবে, আর পুত্রের বয়সের সঙ্গেও 5 বছর যুক্ত হবে। তাহলে এরপরে হচ্ছে এই দুটো যদি যোগ করা হয় তাহলে কত এর সঙ্গে সমান হবে? এই যে মোট বয়স আছে 50, এই 50-এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে লিখলাম আমি 50, বা এখানে এই 4টা x আর 1টা x যোগ করলে হবে 5টা x, ইকুয়াল টু 5 5 10, ডান দিকে গেলে হবে -10, 50 থেকে 10 বিয়োগ করলে হবে 40, 5 দিয়ে 40কে কাটাকুটি করলে হবে 5 8 40, সুতরাং x এর মানটা পাওয়া যাচ্ছে হচ্ছে 8। এবার প্রশ্ন করছে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স কিন্তু এই যে এটা, তাহলে এখানে আমি এই 4 ইন্টু x না লিখে ওর মান অর্থাৎ 8 যোগ 5 লিখি, তাহলে ইকুয়াল টু কত আসবে? 4 8 32, 32 আর 5 যোগ করলে হবে 37 বছর। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 37 বছর। অপশন এ, 37 বছর। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 17 বছর, পিতার বয়স 38 বছর, 3 পুত্রের মোট বয়স কত? আচ্ছা, এখানে পিতা আর 3 পুত্র মিলে মোট কয়জন? 4 জন। এই 4 জনের গড় বয়স 17 বছর, তাহলে 4 জনের মোট বয়স কত হবে? 4 গুণন 17, তাহলে 4 17 কত হয়? 68 বছর, 68 বছর। এরপরে বলছে পিতার বয়স, এই যে পিতা আছে, পিতার বয়সটা কত? 38 বছর, তাহলে এই 68 থেকে যদি আমি 38 বিয়োগ করি তাহলে কত পাবো আমি? 8 8 0 30 বছর। তাহলে এই 3 পুত্রের মোট বয়স কত হবে? 30 বছর। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 30 বছর। সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।